আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন পদ্মা টিভির কৃষি। আপনাদের সাথে রয়েছে আমি শাখাওয়াত হোসেন। অবস্থান করছি হুমায়ুন আহমেদ ভাইয়ের ফার্মে, যেখানে ওনার মহিষ রয়েছে এবং এই মহিষ কিভাবে উনি পালন করছেন এবং আসলে ওনার এই খামার করার উদ্দেশ্যটা কি এবং কোথা থেকে খামার করার অনুপ্রেরণা পেয়েছিলেন উনি, চলুন হুমায়ুন আহমেদ ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি আমরা। হুমায়ুন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল। আলহামদুলিল্লাহ। আপনার মহিষের খামার আসলে উদ্যোগটা হয় কখন খামার দেওয়ার? এই তো 6 মাস আগের দিকে। আপনার প্রথম খামার দেওয়ার আসলে উদ্দেশ্যটা কি দেখে হয়? উদ্দেশ্যটা মহিষের মধ্যে একটা লাভজনক একটা আশা করা যায়, এই হিসাবে আমরা মহিষের খামার করি। প্রথম হিসাবে আপনার প্রথম খামারি হিসাবে আপনার কত টাকা খরচ হয়েছে? এই তো গড় তোর মিলে ছিল প্রায় 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এবছর তো প্রথম কুরবানি ঈদে আপনি ধরতে যাচ্ছেন, ধরতে যাচ্ছি। যে বাজার হিসাবে বাজারের প্রত্যাশা কি করছেন একজন খামারি হিসাবে? বাজার এখনো তো ঈদের বাজার মাত্র শুরু হইলো, এখনো বলা যাইতেছে না কি। তারপরে নিজের মানে প্রত্যাশাটা কি মনে হচ্ছে যে এবছর একজন খামারি হিসাবে প্রথম ঈদের বাজার ধরতে যাচ্ছেন, আপনার কি প্রত্যাশা মনে হচ্ছে? আশা করি ভালো একটা লভ্যাংশ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এছাড়া আপনার মহিষকে মানে দৈনন্দিন খাবার রুটিনে কি রাখছেন? খাবার আমরা প্রথমে ছাইলেস, এক নম্বর খাদ্য হলো ছাইলেস। আচ্ছা আচ্ছা। তারপর দানাদার খাদ্য বসি, হ্যাঁ। তারপরে আপনার ভুট্টার ফ্রাই, আচ্ছা। তারপরে পুরা ধানের পুরা, এগুলি আমাদের খাবার, আর অন্য কোনো খাবার নেই। এইগুলোই খাবার। ঠিক আছে। এছাড়া আপনার এখান থেকে যদি সরাসরি কোনো ক্রেতা মহিষ ক্রয় করতে চায়, সেক্ষেত্রে কিভাবে করবে এটা? এবার সরাসরি যদি খামার থেকে এসে কেনার সুযোগ আছে? হ্যাঁ আছে অবশ্যই। এটা কিভাবে সে যোগাযোগ করবে? যে ঠিকানাটা বলতেন। ঠিকানাটা যদি ব্রাহ্মণবাড়িয়া বা বিজয়নগরের কেউ আসে তাহলে রামপুর থেকে নাজিরাবাড়ি প্রথম বাড়ি মাদ্রাসা বাড়ি, এখানে আসলে রাস্তার কিনারেই আমাদের ফার্ম। আচ্ছা আচ্ছা। না আপনার মানে কি এখানে এসে কার কথা বলবো, কিভাবে? এখানে আলী আজম মিয়ার খামার কথা বললেই চলবে, আলী আজম হুমায়ুন নাম বললেই চিনে ফেলবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম হুমায়ুন আহমেদ ভাইয়ের সাথে, যিনি একজন খামারি। তিনি বলছিলেন যে ওনার এই মহিষের খামার করার উদ্দেশ্যটা ছিল যে একজন খামারি হিসাবে তিনি শুনেছেন যে মহিষের খামার খুবই লাভজনক একটা ব্যবসা এবং এখানে স্বল্প কষ্টে কিন্তু একটা ভালো কিছু করা যায়। শিশুবাদে উনি প্রথমবার প্রায় 21 থেকে 22টি মহিষ দিয়ে খামার শুরু করেছে এবং আশা করছে এবছর প্রথম ঈদের বাজার ধরতে যাচ্ছেন উনি, এবং আশা করছেন যে এবছর ঈদের বাজার ওনার ভালো লাভবান হতে পারবেন বলে উনি প্রত্যাশা করছেন। এছাড়াও ওনার খামার থেকে সরাসরি চাইলে কোনো ক্রেতা এসে মহিষ দেখে শুনে কিন্তু নিতে পারবে, সেই সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া জেলার হাটে উঠবে ওনার মহিষগুলো। দর্শক, আপনাদের সাথে ছিলাম শাখাওয়াত হোসেন। আপনারা দেখছিলেন পদ্মা টিভির কৃষি। আল্লাহ হাফেজ।